চট্টগ্রামকে বলা হয় অলি আল্লাহর দেশ। এখানকার প্রতিটি ধূলিকণায় মিশে আছে অলি আল্লাহর স্মরণ, অলি আল্লাহর স্মৃতি। মহান আল্লাহ পাকের অসীম দয়ায় আমরা যাচ্ছি মদিনাতুল আউলিয়া চট্টগ্রাম, পবিত্র ভান্ডার শরীফ, মহসিন আউলিয়া এবং অন্যান্য মাজার শরীফ জিয়ারতে। তো আমরা এখন রওনা দিচ্ছি আখাউড়া থানা থেকে। ইনশাআল্লাহ আমরা ওইখানে যাব, বিশেষ বিশেষ মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমরা রওনা হলাম আখাউড়া রেল স্টেশনের উদ্দেশ্যে। রেল স্টেশনে এসে আমরা আমাদের কাঙ্ক্ষিত ট্রেনের জন্য অনেকক্ষণ যাবত অপেক্ষা করতে হলো। আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রেন চলে আসলো, আমরা ট্রেনে উঠে পড়লাম সবাই মিলে। ট্রেনে উঠেই আমাদের কাছে অনেক ভালো লাগতে শুরু করলো। আমরা ট্রেনের জানলা দিয়ে চট্টগ্রামের যেই ন্যাচারাল বিউটি রয়েছে, প্রাকৃতিক সৌন্দর্য, দুই দিকে পাহাড় এবং সবুজে ঘেরা মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম চট্টগ্রাম রেল স্টেশনে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা প্রায় 3.5 ঘন্টা জার্নি করে ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়া থেকে আল্লাহ পাকের দয়াতে আমরা এই মুহূর্তে চিটাগং রেল স্টেশনে এসে পৌঁছেছি আলহামদুলিল্লাহ। তো এই মুহূর্তে আমাদের গন্তব্য হচ্ছে আমানত শাহ রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ। আমরা অলরেডি চলে আসছি সেই কাঙ্ক্ষিত জায়গায়, যেখানে একজন মহান আল্লাহর ওলি শুয়ে আছেন, আমানত খান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার শরীফ আলহামদুলিল্লাহ। চট্টগ্রামে এটি রেল স্টেশন থেকে খুবই কাছে, তো মাত্র 15 থেকে 20 মিনিট রেল স্টেশন থেকে সিএনজি যোগে এখানে চলে আসতে পারবেন। এটা হচ্ছে সেই মহান আল্লাহ তাআলার ওলির দরবার শরীফ। আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য আমরা এই মাজার শরীফটি জিয়ারতের জন্য বের হচ্ছি, ইনশাআল্লাহ ভিতরে প্রবেশ করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি আমানত শাহ রহমতুল্লাহ মাজার শরীফের একদম ভিতরে, যেখানে কিনা শত শত মানুষদেরকে দুপুরের খাবার খাওয়ানো হচ্ছে। ওলি আল্লাহদের এই যে সিলসিলা, এটা কিন্তু তাদের জীবদ্দশা থেকে এখনো পর্যন্ত জারি রয়েছে। শত শত মানুষ যারা ক্ষুধার্ত, যারা দুপুরে এবং 3 বেলা তাদেরকে খাবার পরিবেশন করা হচ্ছে। যারা গরিব রয়েছে তাদের জন্য তো সুব্যবস্থা রয়েছে, যারা এখানে মুসাফির রয়েছে তাদের জন্য খাবার আলিশান সুব্যবস্থা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সবাই সিরিয়াল মোতাবেক এখান থেকে তবরক নেওয়ার জন্য চেষ্টা করতেছে। তবরক গুলো তারা সোয়াবের নিয়তে, শেফার নিয়তে এই তবরক গুলা তারা আহার করে। তারপর আমরা রওনা হলাম পবিত্র মাইজভান্ডার শরীফের উদ্দেশ্যে, এবং আমরা এই মাইজভান্ডার শরীফে আসার পর আমাদেরকে তাজুল ইসলাম নইমুল ভাই রিসিভ করেন, এবং তিনি সহকারে আমরা এই পবিত্র মাজার শরীফের মধ্যে উপস্থিত হই, এবং আমরা সর্বপ্রথম বাবা আহমদুল্লাহ কেবলা কাবা রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ জিয়ারত করি, এবং আমরা আহমদুল্লাহ মাইজভান্ডারী রহমতুল্লাহ জিয়ারত শেষ করে আমরা গোলামুর রহমান মাইজভান্ডারী অর্থাৎ বাবা ভান্ডারীর মাজার শরীফ জিয়ারত করি। এই মাজার শরীফ জিয়ারত করার পর আলহামদুলিল্লাহ আমাদের অন্তরটা একদম পরিপূর্ণ একটা প্রশান্তির মধ্যে অবস্থান করে, এবং শেষ আমরা সেখান থেকে রওনা হয়ে যাই তাজুল ভাইকে বিদায় দিয়ে আমরা সিএনজি করে রেল স্টেশন উদ্দেশ্যে রওনা হই। বিশেষ করে এই সফরে মাজার শরীফ জিয়ারতে আমাদেরকে যে সকল ইসলামী ভাইরা সহযোগিতা করেছেন তারা হচ্ছেন তাজুল ইসলাম নইমুল ভাই, মাশাআল্লাহ আপনার অনেক অনেক শুকরিয়া আপনার প্রতি, এবং আমাদের আব্বাস আত্তারি ভাই যিনি দাওয়াত ইসলামের মাজারাত আউলিয়ার প্রধান নিগরান হিসেবে আছেন। আপনাদের প্রতি লাখো সালাম, আপনাদেরকে মুবারকবাদ, আপনাদের প্রতি আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আমাদের আজকের মদিনাতুল আউলিয়া চট্টগ্রাম সফরটাকে, আল্লাহর ওলিদের জিয়ারতের সফরটাকে সমাপ্ত করছি ইনশাআল্লাহ। আমরা এখন রয়েছি চট্টগ্রাম রেল স্টেশনে। এখান থেকে আমার ভাইয়েরা ইনশাআল্লাহ করিম চলে যাবে আখাউড়া রেল স্টেশন, সেখান থেকে তাদের গন্তব্যে চলে যাবে। তো আল্লাহ পাকের কাছে হাজার কোটি শুকরিয়া। এই সফরটা আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ সফর ছিল, এবং আমরা এই সফর অনেক কিছু শিখছি, এবং এই সফর অনেকজন আল্লাহর ওলির মাজার জিয়ারত করছি। আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য, সবার জন্য, সকল মুসলিম উম্মতের জন্য আমরা দোয়া করেছি আলহামদুলিল্লাহ। আমরা এখান থেকে নিয়োগ করতেছি আমরা আগামীবার সময় করে পুরা চট্টগ্রামে ম্যাক্সিমাম আল্লাহর ওলির মাজার জিয়ারত করার নিয়োগ করছি। আল্লাহ আমাদেরকে কবুল করুক ইনশাআল্লাহ। তো আমার সাথে রয়েছে আমার এনামুল ভাই, পরিচয় করে দিচ্ছি। ওনার বাসা হচ্ছে আখাউড়া, পাশে রয়েছে সাকিবুল ইসলাম, ওনার বাসা হচ্ছে কোম্পানিগঞ্জ।
একজন এক এক জেলা থেকে এই সফর করছি। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এই সফরটাতে খুব নিরাপত্তার সাথে আসানের সাথে সুন্দরভাবে আমাদেরকে এই সফরটাকে সমাপ্ত করার তৌফিক দিচ্ছে। আল্লাহর পাকের কাছে লাখ কোটি শুকরিয়া, এবং শুকরিয়া জানাচ্ছি সেই মহান ওলিদের কদমে যাদের উসিলায় আমরা এই সফরটাকে সুন্দরভাবে সমাপ্ত করতে পারছি। তো আলহামদুলিল্লাহ, সবার কাছে দোয়া, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।